শাপহম ভুবি গৃহ্ণন্তি যে ভূতার্জনা। আমরা শিবানন্দ বাণী থেকে পাঠ ও আলোচনা করছি। আমরা আজকে যে দিনটির কথা আলোচনা করব সে দিনটি হলো রবিবার ছিল, 8 ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দ। বেলুর মঠের একটি ঘটনা আমরা আলোচনা করছি। মহাপুরুষ মহারাজের সাথে কয়েকজন সন্ন্যাসী এবং ব্রহ্মচারী দেখা করতে এসেছেন। তাদের সাথে মহাপুরুষ মহারাজের যে কথোপকথন তা আমরা আলোচনা করছি। সকালবেলা বেলুর মঠে সাধারণত পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে সব সাধু ব্রহ্মচারীরা মিলিত হন। একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, এখনও সেই ট্র্যাডিশন আছে, যদিও বা করোনার জন্য কয়েকদিন হয়তো বন্ধ আছে। এমনি নর্মালি এখন পর্যন্ত সেই অতীত থেকে আজ পর্যন্ত সেই ট্র্যাডিশন, সেই প্রচলন চলে আসছে। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে সকালবেলা মঠের সব সাধু এবং ব্রহ্মচারীগণ গিয়ে প্রণাম করবেন। পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ মহারাজ ঠাকুরের অন্যতম পার্ষদ, আমরা সবাই জানি। তার সাথে দেখা করার জন্য ওই দিন অনেকেই ছুটে এসেছেন। অনেক সাধু ব্রহ্মচারী তার ঘরে একত্রিত হয়েছেন সকালবেলা। প্রসঙ্গ ছিল সাধন ভজন সম্পর্কে। কি করে সাধন ভজন করে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়, এই নিয়ে আলোচনা চলছিল। আলোচনা চলাকালীন মহাপুরুষ মহারাজ বলছেন, ভজন করতে করতে আপনা হতেই সংযম আসে। সেই সংযম থেকেই অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয় সংযত হয়। তাতে আস্তে আস্তে অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয় সংযত হয়। তারপর বলছেন, খুব প্রেমের সঙ্গে, অর্থাৎ ঠাকুরের প্রতি খুব ভালোবাসার সঙ্গে যে তাকে ডাকবে, খুব শীঘ্র সে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ আন্তরিকতা থাকা চাই। যে আন্তরিকতার সহিত খুব ঠাকুরের প্রতি ভালোবাসা শ্রদ্ধার সহিত তাকে ডাকবে, সে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। মহাপুরুষ মহারাজ বলছেন সেই সংযম সম্পর্কে তারপর বলছেন যে সংযম সাধারণত আমরা অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সংযমের কথা বলছি। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলি আমাদের সবসময় বাইরের দিকে টেনে নিয়ে যায়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এগুলি আমাদের সবসময় আমাদের কি করে ভোগের জিনিসকে আকর্ষণ করে। এই সমস্তগুলিকে কিভাবে সংযত করা যায়, মহাপুরুষ মহারাজ বলছেন, যিনি ঠাকুরের শরণাগত হবেন, ঠিক ভালোবাসার সঙ্গে যিনি ঠাকুরকে ডাকবেন, সে তাড়াতাড়ি তার আধ্যাত্মিক উন্নতি হবে। মহাপুরুষ মহারাজ বলছেন এখানে। তারপর তিনি বলছেন, তার উপর আপনার বোধ এসে গেলেই হলো। এই যে ভগবানের সাথে আপনার বোধ আসা, আপন ভাবা ভগবানকে, সেই জিনিসটা আসা চাই। সেই জিনিসটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। তারপর মহাপুরুষ মহারাজ বলছেন, তিনি বলছেন মনের যে আমাদের 7টি স্তর আছে, সেই 7টি আধ্যাত্মিক স্তরের যখন আমরা তৃতীয় ভূমি থেকে চতুর্থ ভূমিতে গিয়ে পৌঁছাবো, তখনই আমাদের আধ্যাত্মিক উন্নতি শুরু হবে। সেই যে 7টি ভূমি বা 7টি স্তর কি কি, সেই 7টি স্তর হলো, আমরা জানি যারা ধ্যান করেন, পাতঞ্জলি যোগসূত্রে সেই 7টি স্তরের কথা বলা হয়েছে। স্বামীজির রাজযোগে তা ব্যাখ্যা করেছেন। মূলাধার, মেরুদণ্ডের সর্বনিম্ন যে জায়গাটি, তাকে মূলাধার বলে। তারপর স্বাধিষ্ঠান,
স্বাধিষ্ঠান হলো উদরের নিচের অংশ, তারপর মণিপুর, নাভিদেশ। এই যে বলছি তৃতীয় থেকে যখনই নাভিদেশ থেকে তার উপরের স্তরে যখন আমাদের মন উঠতে শুরু করবে, তখনই আমাদের আধ্যাত্মিক উন্নতি শুরু হয়, তখনই উপলব্ধিগুলো করতে শুরু করে মানুষ। সেই তৃতীয় নাভিদেশ থেকে যখনই মানুষের মন যখন হৃদয়ে এসে যায়, যাকে পাতঞ্জলি ঋষি যাকে অনাহত বলেছেন, সেই জায়গায় যখন এসে যায়, চতুর্থ ভূমিতে যখন এসে যায়, তখন উপলব্ধি করতে শুরু করে। সেই হৃদয় থেকে মন, অর্থাৎ অনাহত থেকে মন বিশুদ্ধতে আসে। বিশুদ্ধ মানে কণ্ঠদেশে, বুক থেকে কণ্ঠদেশে তখন চলে আসে। তারপর ভ্রু যোগলের মধ্যে আসে, যাকে বলা হয় আজ্ঞাচক্র। সে আজ্ঞাচক্রতে তখন আসে। সে আজ্ঞাচক্র থেকে তারপর সহস্রাচারে আছে, মস্তকে এসে যায়। সেই পাতঞ্জলি ঋষির সেই কথা অনুযায়ী মহাপুরুষ মহারাজ বলছেন, তৃতীয় ভূমি থেকে অর্থাৎ নাভি থেকে যখন হৃদয়ে যখন আমাদের মন যখন আসে, তখনই আমাদের উন্নতি হতে শুরু করে, তখনই আমরা উপলব্ধিগুলো করতে শুরু করি। মহাপুরুষ মহারাজ এখানে বলছেন সে কুলকুণ্ডলিনী জাগ্রত হওয়ার কথা তিনি বলছেন। আমাদের যখন কুলকুণ্ডলিনী জাগ্রত হতে শুরু করে এবং 3 ভূমি থেকে 4র্থ ভূমিতে অবস্থান করে, তখনই ঈশ্বরীয় রূপাদি দর্শন করতে মানুষ শুরু করে। আর ওটা কখনো হয়? একমাত্র সংযমের ফলে। মানুষ যতদিন সংযম আদি এই সমস্ত বিভিন্ন কিছু করবে, কি আছে, কতগুলো নিয়ম আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, একাগ্রতা, ধ্যান, তারপরে সমাধি, এই সমস্তগুলি, এই যে 8টা পথ এখানে কথা বলা হয়েছে, এইগুলি ধীরে ধীরে একটার পর একটা যদি যারা পালন করে, তাহলে তাদের এই সমস্ত উপলব্ধিগুলি হতে শুরু করে। এই যে মহাপুরুষ মহারাজ বলেছেন 4র্থ ভূমিতে আসার কথা, বা এই যে 7টি ভূমির কথা বলা হয়েছে, একের পর এক যে আসে, তার জন্য কতগুলি মানসিক প্রস্তুতি দরকার, কতগুলি নিয়মকানুন আমাদের পালন করা দরকার, কতগুলি সুনির্দিষ্ট পথে আমাদের চলা প্রয়োজন। সেই সুনির্দিষ্ট পথগুলি কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, একাগ্রতা, ধ্যান, তারপর সমাধি, এই সমস্তগুলি রাজযোগে উল্লেখ করা হয়েছে। যদিও বা আমাদের এখন রাজযোগের সেই ব্যাখ্যা প্রধান উদ্দেশ্য নয়, তাই আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আপনাদের একটা ধারণা দিলাম। তারপর আমরা বলছি মহাপুরুষ মহারাজ কি বলছেন। তারপর মহাপুরুষ মহারাজ এই সাধুদের সম্পর্কে কথাটি বলছেন। তো সাধুদের সাথে আলোচনা হচ্ছে, সাধুদের মাধ্যমে ভক্তদের কাছে সেই বার্তাটি পৌঁছে দিচ্ছেন মহাপুরুষ মহারাজ। সাধুদের সাথে যে কথাবার্তা বলছেন তা কিন্তু যে শুধু সাধুদের জন্য তা নয়, সাধারণ মানুষের জন্য তিনি বলছেন। তারপর তিনি বলছেন তোমরা তো আকুমার ব্রহ্মচারী, কামকাঞ্চনের ডাকটি পর্যন্ত তোমাদের মনে লাগেনি, তাই তোমাদের আরও কী দরকার? আরও পবিত্র হতে হবে। তোমরা পবিত্র আধার, সেই পবিত্র আধার বলে তোমাদের আরও তাড়াতাড়ি উপলব্ধি হয়ে যাবে। যার মন যত পবিত্র, যে যত শুদ্ধ, এই যে আমরা বলছিলাম প্রথম যে 8টি কথা বলছিলাম, যে এই নিয়মগুলি পালন করে, সে তাড়াতাড়ি উপলব্ধি করবে, তাড়াতাড়ি এগিয়ে যাবে, ঈশ্বরের প্রতি তার তাড়াতাড়ি ভালোবাসা আসবে। এই কথাটি এখানে বলা হয়েছে। তারপর মহাপুরুষ মহারাজ বলছেন জপ করার কতগুলো নিয়ম বলছেন যে জপ করার সময় আমরা তো প্রথম বললাম কীভাবে কুলকুণ্ডলিনী জাগ্রত করতে হয়, তার জন্য যে সমস্ত নিয়মকানুন আমরা বললাম। তারপর আমরা মহাপুরুষ মহারাজ যে কথাটি বললেন, নির্দিষ্ট আসনে বসে সেই ভালো করে জপ ধ্যান করতে হবে। প্রতিদিন একটা স্থানে বসতে হবে, একই আসনে বসতে হবে, তাতে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। মহাপুরুষ মহারাজ বলছেন প্রতিদিন নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে বসতে হবে, নির্দিষ্ট ঘরে জপ ধ্যান করতে হবে। আজকে এখানে করলাম, কালকে ওইখানে করলাম, পরশু এখানে করলাম, এতে মন শুধু চঞ্চল হয়। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বের করে নিতে হবে, কখন আমি জপ ধ্যান করার আমার সময় হবে। অনেকে বলেন হ্যাঁ আমি ঘুমিয়ে জপ করে নিই, ঘুমের আগে ঘুমাতে আমি জপ করে নিই, সকালবেলা ঘুমিয়ে আমি জপ করে নিই। মহাপুরুষ মহারাজ বলছেন তা হবে না। তিনি বলছেন নির্দিষ্ট একটি স্থানে বসতে হবে এবং নির্দিষ্ট একটি আসনে বসতে হবে।
আমাদের দীক্ষার সময় অনেকেই অনেক মহারাজরা বলেন, গুরু মহারাজরা বলেন নির্দিষ্ট আসন ব্যবহার করার কথা। সেই নির্দিষ্ট যে আসনটিতে বসে জপ ধ্যান করবে প্রতিদিন ওই আসনেই বসেই জপ ধ্যান করতে হবে। আজকে এর আসন, কালকে ওর আসন, পরশু এর আসন বাড়িতে শেয়ার করলাম সবাই, তা হবে না। এটা জলের বালতি নয় যে যে খুশি সে ব্যবহার করলো। ওটা হলো যার যার অ্যাটমসফিয়ার, একটা আধ্যাত্মিক পরিবেশ। এই জায়গায় বসছি, নিজের ঘরের একটি অংশকে মন্দিরের মতো বানিয়ে নিতে হবে। ওই জায়গায় গেলেই আমার মন যেন পবিত্র হয়ে যায়। হয়তো আমার ঘরে জায়গা নেই, তার মধ্যে একটা জায়গাকে মন্দিরের মতো বানিয়ে নিতে হবে, যাতে আধ্যাত্মিক একটা পরিবেশ তৈরি হয়। মহাপুরুষ মহারাজ বলছেন সেই জায়গায় গিয়ে প্রতিদিন বসতে হবে, প্রতিদিন জপ ধ্যান করতে হবে। তারপর তিনি সাধুদের সম্পর্কে বলছেন তোমরা তোমাদের জীবন কি জানো? নির্জলা একাদশী। একাদশীতে অনেক রকম হয়, একাদশী অনেক রকম হয়। কেউ খেয়ে করে, কেউ সাবু খেয়ে করে, কেউ রুটি খেয়ে করে, কেউ ফল খেয়ে করে, কেউ আবার সারাদিন কিছু না খেয়ে একাদশী পালন করে। তো মহাপুরুষ মহারাজ বলছেন নির্জলা একাদশী হলো তোমাদের জীবন। কেন? তোমরা অন্য ভোগের জিনিস কিছু ভোগ করতে পারবে না, তোমরা শুধু ঈশ্বরের কথাই সবসময় চিন্তা করতে হবে। মন সবসময় যাতে শুদ্ধ থাকে তার চেষ্টা করতে হবে। মহাপুরুষ মহারাজ বলছেন মৌমাছি শুধু ফুলে বসে, অন্য কোথাও বসে না। সাধুদের মন শুধু ঈশ্বরের দিকেই থাকবে, অন্য কোনো দিকে যাতে না যায় সেটি তিনি বলছেন। তারপর তিনি বলছেন সর্বক্ষণ উচ্চ চিন্তা, ভগবত ধ্যান, ভজন, পাঠ, প্রার্থনা, এই নিয়ে আমাদের চলতে হবে। সর্বক্ষণ এইগুলি করার কথা বলছেন। তাহলে সংসারের কাজের কথা তো বলেননি। এই কথাটি যদিও বা মহাপুরুষ মহারাজ সাধুদের উদ্দেশ্যে বলেছেন, আমরা প্রথমেই উল্লেখ করেছি মহাপুরুষ মহারাজ যে উপদেশটি দিচ্ছেন এখানে সাধু ব্রহ্মচারীদের কথা বলছেন। তিনি মহাপুরুষ মহারাজ এই কথার মাধ্যমে বুঝাতে চাইছেন যতটা ম্যাক্সিমাম সময় ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের গুণকীর্তন, জপ ধ্যান সময়, তার জন্য সময় দেওয়া যায় তার চেষ্টা করার কথা বলছেন। তিনি বলছেন না যে এটা করবে না, এটা করবে, এটা এইগুলো বলছেন না। উনি বলছেন ম্যাক্সিমাম সময়ে, দিনের বেশিরভাগ সময় সেই কাজে ব্যয় করার কথা বলছেন। তাই স্বামী বিবেকানন্দ দেখলেন, স্বামী বিবেকানন্দ আমাদের জন্য 4টি যোগের সমন্বয়ের কথা বলেছেন। কেন বললেন? তিনি দেখলেন কলিযুগের মানুষ আমরা যারা আছি সব সময় আমরা জপ করে বা ধ্যান করে বা ভালো গ্রন্থ পড়াশোনা করে আমরা দিন কাটাতে পারবো না, বা পূজা পাঠ নিয়ে চললেও সারাদিন আমাদের সময় কাটবে না। পূজা পাঠ দিনে কতক্ষণ করবেন? 2 ঘন্টা 3 ঘন্টা, বাকি সময় কি করবে মানুষ? তার জন্য স্বামী বিবেকানন্দ 4 যোগের সমন্বয়ের কথা বলেছেন। কাজ করতে হবে, গীতাতে বলছে কিভাবে কাজ করতে হবে। কাজ করবে কাজের ফল ভগবানের পায়ে সমর্পণ করতে হবে, ভগবানকে খুশি করার জন্য কাজ করতে হবে। কাজ আমার নিজের তৃপ্তির জন্য নয়, আমার নিজের আত্মসন্তুষ্টির জন্য নয়, ভগবানকে খুশি করার জন্য কাজ। ভক্তিযোগের কথা বলছেন। ভক্তিযোগে স্বামীজি কী বলছেন? ঠাকুরকে নিজের ভাবে তাকে পূজা করতে হবে। বলেননি যে এত মন্ত্র, এত পুষ্প, এত বিল্লপত্র ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। যতটা পারা যায় ভক্তিভাবে ঠাকুরকে নিজের আপনভাবে যেন পূজা করে, সেই কথাটি মহাপুরুষ মহারাজ বলছেন, স্বামীজি ভক্তিযোগী বলছেন। তারপর আছে জ্ঞানযোগ, একটু সৎ গ্রন্থ পড়াশোনা ইত্যাদি এগুলি করতে হবে। তারপর বাকি সময় ধ্যান করতে হবে, জপ করতে হবে। এই যে সারাদিন একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে থাকার কথা স্বামীজি বলেছেন। তার জন্য স্বামীজি যেন মানুষ যেন সারাদিন একটা আধ্যাত্মিক চিন্তা নিয়ে থাকতে পারে, তার জন্য তিনি কি করলেন? 4টি যোগের সমন্বয় করেছেন আমাদের জন্য। আমরা তো আর কঠোর তপস্যা করে সেই গাছতলায় গিয়ে সারাদিন বসে থাকতে পারবো না। ঠিক যারা বসে থাকছে কতক্ষণ জপ করছে, তারপরে তো মন অন্যদিকে যাচ্ছে। তার জন্য মন যাতে অন্যদিকে না যায়, সবসময় ভুলে যাতে মন বসে,
অন্য কিছুতে যাতে, নোংরা কিছুতে যাতে, মৌমাছির মতো যাতে নোংরা কিছুতে যাতে না যায়। মৌমাছি যেমন ফুলে সবসময় বসে, এমন করে আমাদের মন যেন সবসময় শুদ্ধ থাকে, তার জন্য সব সময় 4টি যোগের সমন্বয়ের কথা মহাপুরুষ মহারাজ এখানে বলছেন উচ্চ চিন্তা, ভগবত ধ্যান, ভজন, পাঠ ও প্রার্থনা, এইগুলো নিয়ে মনকে ব্যস্ত রাখতে হবে। মনকে একটু ছেড়ে দিলেই মন এদিক ওদিক চলে যাবে। তারপর তিনি সাধুদের বলছেন, দেখো তোমাদের দিকে সমগ্র জগৎ চেয়ে আছে, সমগ্র জগৎ তোমাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। আধ্যাত্মিকভাবে পুষ্ট হওয়ার জন্য সমগ্র জগতের লোক আসছে। বর্তমানে স্বামীজির ভাবে মানুষ সত্যি এতটা বিভোর। ভারতবর্ষের যারা বড় বড় সব মনীষীরা বর্তমানকালে জন্মগ্রহণ করছেন, সাধক মনীষী বা বিভিন্ন আচার্যগণ, সবাই কিন্তু সেই স্বামী বিবেকানন্দের কথা কেউ ডাইরেক্ট বলছেন, কেউ ইনডাইরেক্ট বলছেন। সবাই কিন্তু সেই স্বামীজির কথাই বলছেন। আজকাল বিভিন্ন সম্প্রদায় হচ্ছে, নতুন নতুন বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মতবাদ, বিভিন্ন আলোচনা হচ্ছে, কিন্তু সেই স্বামীজির কথাগুলোই কিন্তু কেউ নিজের কথা বলে চালাচ্ছেন, কেউ স্বামীজির কথা বলে ডাইরেক্ট কোট করছেন। কিন্তু স্বামীজির ভাবে মানুষ এতটাই বিভোর হয়ে যাচ্ছে। তার জন্য মহাপুরুষ মহারাজ বলছেন, তোমাদের দিকে সমগ্র জগৎ তৃষিত নয়নে চেয়ে আছে, তোমরা তাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। তাদের জন্য তোমাদের সব সময় যেন তাদের ইচ্ছা যাতে পূরণ হয়, তাদের মনের বাসনা যাতে পূরণ হয়, তাদের ভেতর যেন তোমরা যেন শক্তি সঞ্চার করতে পারো, তার জন্য সবসময় তোমাদের চেষ্টা করতে হবে। তোমাদেরও তার বাণী, ভাব ইত্যাদি প্রচার করতে হবে। সাধু ব্রহ্মচারীদের বলছেন, তোমরাও ঠাকুর এবং মা স্বামীজির এই সমস্ত ভাব, তাঁর যে ভাব ছিল সর্বধর্ম সমন্বয়ের ভাব ইত্যাদি যে ভাব ছিল ঠাকুরের, সেই ভাব তোমাদেরও মানুষের কাছে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আসলে সমস্যাটা কোথায়? স্বামীজিকে, ঠাকুরকে বিভিন্ন জন বিভিন্নভাবে গ্রহণ করছেন, তাদের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী গ্রহণ করছেন। ঠাকুর বলতেন অন্ধের হাতি দেখার মতো, কেউ পা দেখছে, কেউ কান দেখছে, কেউ সুর দেখছে, ইত্যাদি ধরে ধরে দেখছে। ধরে ধরে দেখে যার যতটুকু অভিজ্ঞতা, যার যতটুকু জ্ঞান, সে নিজের বুদ্ধি অনুযায়ী হাতিকে কল্পনা করার চেষ্টা করে। সে কিন্তু বাস্তবে হাতির পূর্ণ রূপ কতটা সে কল্পনা করতে পারে না। ঠিক তেমনি মহাপুরুষ মহারাজ বলছেন, তোমরা এই যে স্বামীজির ভাব, ঠাকুরের ভাব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ তো মানুষের নিজের মতো করে ঠাকুর স্বামীজিকে গ্রহণ করছে, কিন্তু তার আসল কি ভাব ছিল, ঠাকুরের আসল ভাব কী ছিল, স্বামীজির আসল ভাব কী ছিল, তার কি আসল উদ্দেশ্য ছিল ইত্যাদি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা মহাপুরুষ মহারাজ বলছেন। বিকৃত রূপ যেন না যায়। আমাদের ধর্মের নামে ভারতবর্ষে সবথেকে বেশি রক্তক্ষয় হয়েছে এবং হচ্ছে। ধর্মের নামে সবথেকে বেশি হিংসা, হানাহানি। কোনো অবতার বলেননি যে তোমরা মারামারি করো, আমার জন্য বিশাল মন্দির করো, ইত্যাদি করো। কোনো অবতার বলেননি, কোনো মহাপুরুষ বলেননি। ভগবানের ভাবটাকে, সেই ভগবান বুদ্ধ থেকে নিয়ে পরে পরে শঙ্করাচার্য, বুদ্ধ, সবার সময় থেকে দেখা গেছে চৈতন্যদেব, তার ভাবটাকে কিন্তু বিকৃত করে দেওয়া হচ্ছে। বিকৃত করে তার পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম তার যে অরিজিনাল যে ভাব, সে ভাবটাকে বিকৃত করে মানুষের কাছে পরিবেশন করছে। মহাপুরুষ মহারাজ বলছেন, তোমাদের দিকে সমগ্র জগৎ চেয়ে আছে, তোমরা তাদের ঠাকুরের প্রকৃত ভাব, আসল ভাব কি, তা তোমরা তাদের কাছে পৌঁছে দাও। তারপর ঈশ্বরের অবতার তত্ত্ব নিয়ে মহাপুরুষ মহারাজ কথা বলছিলেন। জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহারাজ, ঈশ্বর যে পূর্ণ অবতার, পূর্ণ জ্ঞান কি তার সবসময় থাকে? এই যে ঈশ্বর, তিনি তো অবতার, তিনি তো স্বয়ং নারায়ণ, তার তিনি যে নারায়ণ, তার কি সেই জ্ঞানটা সবসময় থাকে? আমাদের মনেও প্রশ্ন আসে। ঈশ্বর যখন অবতীর্ণ হন,
তিনি যে ভগবান, তার মনে কি এই কথাটি থাকে? এই জিনিসটি আমাদের মনেও প্রশ্ন আসে। মহাপুরুষ মহারাজকে জনৈক সাধু জিজ্ঞাসা করছেন। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, ঈশ্বর যে পূর্ণ অবতার, পূর্ণ জ্ঞান, সেই তার জ্ঞানটা সবসময় থাকে, সবসময় থাকে, তিনি ভুলে যান না। তবে একটি কথা আছে, কোনো অবতারের বিশেষ শক্তি থাকে, কোনো অবতারে কম শক্তি থাকে। আমরা সৃষ্টিতত্ত্বের দিকে একটু জানতে হবে। সৃষ্টিতত্ত্বে আছে কি, নারায়ণ যখন পৃথিবী যখন সৃষ্টির জন্য যখন করেন, তখন বিভিন্ন অবতাররা যখন আসে, বলছে সমুদ্রের বুদবুদের মতো, সমুদ্রের জলরাশি উপরের দিকে উঠলে যেমন অজস্র জলবিন্দু সৃষ্টি হয়, ছোট ছোট বড় বড় মাঝারি নানা ধরনের যখন যেমন সৃষ্টি হয়, ঠিক তেমনি এই এমন ছোট ছোট জলবিন্দু, ছোট বড় মাঝারি নানা জলবিন্দুগুলো হলো এক একটা অবতার। বহু অবতার যুগের প্রয়োজনে এমন অবতীর্ণ হচ্ছে। ভাগবতে 24 অবতারের কথা আছে, 22 অবতার পর্যন্ত বর্ণনা করা আছে, কিন্তু বাকি 2 অবতার হংস এবং হয়গ্রীবী, এই 2 অবতারের কথা বর্ণনা করা নেই। অর্থাৎ 22 অবতারের কথা ভাগবতে বর্ণনা করা আছে। তারপর কিন্তু আমরা সাধারণত, আমরা যারা সাধারণ মানুষ, আমরা অবতার কজন বলি? 10 অবতার, 10 জন অবতারের কথা আমরা জানি। তেমনি অবতার 10 জন কি 12 জন কি 22 জন কি 24 জন নয়। ভগবান এক জায়গায় বলেছেন, ভাগবত এক জায়গায় আছে, বুদবুদের মতো সৃষ্টি অজস্র অবতার আসছে। সে যখন একটা পাথর, আমরা যদি একটা পাথর ভাঙি বা একটা বালতি থেকে জল নিয়ে যদি আমরা কারো গায়ে ছিটে দিই, প্রত্যেকটা বিন্দু কি সমান পড়ে? ছোট বড় মাঝারি নানা ধরনের হয়। পাথর যখন আমরা একটা ভাঙি, তখন ছোট বড় মাঝারি নানা ধরনের টুকরো টুকরো হয়ে যায়। অবতার শ্রী নারায়ণ যখন অবতীর্ণ হন পৃথিবীতে, তিনি এমন নানা শক্তিতে, কারো বেশি শক্তি, কারো কম শক্তি, কারো মাঝারি শক্তি, এমনভাবে অবতীর্ণ হতে থাকেন এই জগতে। এখানে মহাপুরুষ মহারাজ এই কথাটি বলছেন। তবে তারা যে তাদের পূর্ণ জ্ঞানটা কিন্তু সবসময় থেকে যায়। তারপর মহাপুরুষ মহারাজ বলছেন, গীতাতে ভগবান কি বলেছেন? গীতাতে বলছেন, ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা বক্তব্যম অবাপ্তব্যং বর্তম এই বচ কর্মণি। এই ত্রিলোকে আমার অপ্রাপ্ত বলে কিছু নেই। তিনি পূর্ণ, লোক শিক্ষার জন্য তিনি কর্মে প্রবৃত্ত হন। ভগবান সব কিছু পেয়ে গেছেন, তার পাওয়ার অপাওয়ার জন্য কিছু নেই, নতুন কিছু নেই। কিন্তু তিনি যা করেন লোক শিক্ষার জন্য করেন, লোকশিক্ষার জন্য করেন। তারপর তিনি বলছেন, আমি কর্ম করে ঠিক, এই যে লোকশিক্ষার জন্য আমি কর্মগুলো করছি, কাজগুলো করছি, কিন্তু কাজটা যে আমি যে করছি তার কর্মফলের প্রতি আমার কোনো স্পৃহা থাকে না। আমি শুধু কাজ করে যাই, কর্মের রেজাল্ট কী আসবে তার প্রতি আমার কোনো স্পৃহা নেই, আমার কিছু পাওয়া নেই, আমার কিছু চাওয়া নেই। তিনি বলছেন, এটাই হলো অবতারের সাথে সাধারণ মানুষের পার্থক্য। এটি হলো অবতারের বিশেষত্ব। তিনি কাজ করেন, তার কোনো চাওয়া পাওয়া নেই, তবু তিনি সবসময় কাজ করে যান। তিনি জগতের সব কিছু পেয়ে গেছেন, তিনি ভগবান, তিনি সবাইকে দেন। কিন্তু তার সাথে পার্থক্য কি? তিনি তার যে বলছেন কর্মে কোনো স্পৃহা নেই, তাকে কোনো কাজে কেউ লিপ্ত করতে পারে না, কোনো কিছুতে তাকে লিপ্ত করতে পারে না। বলে ভগবানকে আপনি বলছেন লিপ্ত করতে পারে না কোনো কিছুতে, তা তো নয়। শ্রী শ্রীমা সারদা দেবী যদি অবতারের সহধর্মিণী হন, বৈকুণ্ঠের নারায়ণের পাশে লক্ষ্মী যদি হন, তিনি কেন রাধু রাধু বলে সবসময় এত কিছু করতেন? শ্রী রামচন্দ্র দেব কেন সেই স্ত্রীর জন্য, স্ত্রীকে যখন রাবণ হরণ করে তখন কান্নাকাটি করে পুরো 1 বছর পর্যন্ত যা অবস্থা করলেন, এত লঙ্কার যুদ্ধ, এত লঙ্কা কাণ্ড বাঁধালেন, কেন তিনি এইগুলো করলেন? কারণ এখানে মহাপুরুষ মহারাজ বলছেন তিনি লোকশিক্ষার জন্য করে থাকেন এগুলো। তিনি মানুষের কাছে
মানুষের স্তরে নেমে আসেন। ভগবান মানুষ যাতে শিক্ষা লাভ করতে পারে সেই ভগবান থেকে, তার জন্য তার স্তরে নেমে এসে সাধারণ মানুষের মতো তিনি চলন বলন কহন সব কিছু চলতে থাকে ভগবানের। তিনি মানুষের দুঃখে দুঃখী, মানুষের সুখে সুখী হয়ে থাকেন। সেই শ্রীকৃষ্ণ থেকে আমরা পরপর সব দেখতে পারবো। শ্রীরামকৃষ্ণদেব মানুষের সুখে সুখী, মানুষের দুঃখে দুঃখী তিনি হচ্ছেন। মহাপুরুষ মহারাজ বলছেন, অবতারের প্রসঙ্গে বলতে গিয়ে অবতার কেমন জানো? রাজা, প্রাচীনকালে রাজারা কি করতেন? যখন নিজের নগর পরিভ্রমণে যখন বের হতেন, তখন তারা ছদ্মবেশে বের হতেন। সেই রাজ্যের মানুষ সুখে আছে না দুঃখে আছে, সেই জিনিসটি তিনি দেখতে বের হতেন। মানুষের সুখ দুঃখ তিনি দেখতেন। সুখ দুঃখ দেখে তাদের সুখ অনুভব করতেন, সুখে সুখী হতেন, দুঃখে দুঃখী হতেন। মানুষের যদি দুঃখ দেখতেন, সেই দুঃখ কী করে দূর করা যায় তার চেষ্টা করতেন। প্রাচীনকালে মহান মহান রাজারা ছিলেন, বহু ধার্মিক রাজারা ছিলেন। যেমন দস্যুরা ছিলেন, তেমনি বহু মহান রাজারা ছিলেন। তারা মানুষের দুঃখ দূর করার জন্য ছদ্মবেশে বের হতেন নগর পরিক্রমণে। ঠিক তেমনি ভগবান ছদ্মবেশে যেন অবতীর্ণ হয়ে মানুষের সাথে মিশে, মানুষের সাথে লীলা করে, চলাফেরা ইত্যাদি করে তাদের যে সমস্ত দুঃখ কষ্ট সেগুলি তিনি দেখতে আসেন। তাদের কিভাবে দুঃখ কষ্ট দূর করা যায় তার জন্য চেষ্টা করেন। তারপর ঠাকুরের সম্পর্কে মহাপুরুষ মহারাজ একটি কথা বলছেন কেশবচন্দ্রের যখন শরীর চলে যায় তখন ঠাকুরের মনে কি দুঃখ, তিনি তো অবতার। তিনি বলছেন আমার একটি অঙ্গ চলে গেল। তিনি দুঃখে খুবই কাতর হয়ে উঠতেন, খুবই ব্যথিত। তিনি বলছেন আমার একটি অঙ্গ খসে পড়ল, কান্নাকাটি করছেন। বলছে কলকাতা গেলে কার সাথে কথা কইব ইত্যাদি বলছেন। তিনি অবতার, তিনি কেশবচন্দ্রের জন্য তিনি কান্নাকাটি করছেন। তা কি বাস্তব? তা বাস্তব নয়। তিনি সাধারণ মানুষের সাথে মিশে সাধারণ মানুষের মনের দুঃখ দূর করার জন্য তিনি অবতীর্ণ হন। তারপর রামায়ণে, অধ্যাত্ম রামায়ণের একটি প্রসঙ্গ এখানে তুলে এনেছেন। অধ্যাত্ম রামায়ণে আছে রামচন্দ্র যখন বনবাসে গেলেন, বনবাসে যাওয়ার পর দেখলেন মানুষ সেখানে বনবাসে যাওয়ার পর তারপর রামচন্দ্র সীতা দেবীকে বলছেন কিছুদিন পরে রাবণ আসবে তোমাকে হরণ করতে, তুমি কিন্তু অগ্নিতে প্রবেশ করে নিজেকে লুকিয়ে রাখবে 1 বছর। 1 বছর তুমি অগ্নিতে প্রবেশ করবে, আর তোমার যে ছায়ামূর্তি সেই ছায়ামূর্তি এই ঘরে রেখে যাবে। যে রামচন্দ্র, যে রাবণ যে সীতাকে হরণ করেছে তা প্রকৃত সীতা নয়, সে কিন্তু ছায়ামূর্তি, অধ্যাত্ম রামায়ণে আছে। আর যখন রাবণ যখন সেই সীতাকে হরণ করল তখন সেই কোথায় সীতা সীতা হয় সীতা, কত নানা ধরনের শ্লোক, নানা কিছু, নানা কান্না কাটি, নানা ধরনের যুদ্ধ বিগ্রহ, কত কিছু দেখছি। অথচ সেই বলা আছে যে এখানে রামচন্দ্র নিজেই শিখিয়ে দিয়েছেন তুমি গিয়ে অগ্নিতে প্রবেশ করো। আবার যখন ফিরে এসে বলছে যে অগ্নিতে তুমি পরীক্ষা করব, মানুষকে দেখানোর জন্য মনে হয় যেন এটা একটা জগতের ড্রামা করছেন, অভিনয় করছেন, অভিনয় মঞ্চ। ভগবান এটা একটা অভিনয় মঞ্চ, তিনি অভিনয় করছেন। তারপর বলছেন অগ্নিতে তুমি প্রবেশ করো, তুমি যে শুদ্ধ আছো কিনা পবিত্র আছো তুমি প্রমাণ করো। অথচ বাইরে দেখা যাচ্ছে সবাই, রাজ্যবাসী সবাই হায় 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 করছে। সীতা বলছে
আমার সীতা নিজের বলছে আমি আর নিজেকে ইয়ে করতে পারছি না, মানে এত কত পরীক্ষা দেব, এই সমস্ত নানা ধরনের বিলাপ। সেই যখন বনে গিয়েছে লক্ষণের সেই এই সমস্ত কত কিছু আছে, কিন্তু বাস্তবে পুরোটাই একটা ভগবান সবসময় অবতার। তিনি মনে রাখেন, বলছেন যে রামচন্দ্র নিজেই নাকি শিখিয়ে দিয়েছেন, তা অধ্যাত্ম রামায়ণে আছে। তেমনি অবতার যখন পৃথিবীতে অবতীর্ণ হন, তিনি নিজেই সব জানেন, সবসময় মনে রাখেন, সব বুঝতে পারেন, কিন্তু মানুষের মঙ্গলের জন্য, মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য তিনি তা সবসময় শিখিয়ে দেন। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ এলেন। আমরা এরপরে আরেকটি ঘটনা আলোচনা করছি, আরেক দিনের কথা। 9 ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দ। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ এলেন, জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন, কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করার পর তারপর বলছেন, মহাপুরুষ মহারাজ বলছেন, শরীর তো শরীরের মতো আছে, শরীর আমার দেহ মন প্রাণ সব সময় তাকে অর্পণ করে দিয়েছি, আমার শরীরের কথা আর কি বলবো, শরীর শরীরের মতো আছে, কিন্তু আমার দেহ মন প্রাণ সব ঈশ্বরকে অর্পণ করে দিয়েছি। তা মহাপুরুষ মহারাজের পক্ষেই সম্ভব। তিনি তারপর বলছেন, এই যে আমি সেবকরা আমার জন্য এত কিছু করে, এত কিছু কেন করে, আমিও নিজের শরীরের জন্য অনেক সময় একটু বলি কেন, তার জন্য কারণ আছে। মহাপুরুষ মহারাজের এই যে তিনি তার একজন সেবক ছিল, তারা এত সেবা যত্ন করছে, বলছে এত কিছু করার তো প্রয়োজন ছিল না। এই শরীরটা একটা রক্ত মাংসের শরীর, রক্ত মাংসের শরীর ছাড়া তো ওটা তো কিছুই না, ওটা তো কোনো দাম নেই। কিন্তু এই শরীরের অর্থাৎ মহাপুরুষ মহারাজের শরীরের আলাদা একটা বিশেষত্ব আছে, আলাদা একটা মূল্য আছে। সেই বিশেষত্ব কি? তিনি অবতারকে স্পর্শ করেছেন, অবতারের সেবা করেছেন, অবতারের সঙ্গ করেছেন। তার দ্বারা জগতের অনেক মানুষের কল্যাণ হবে। ঠাকুর তাকে যুগ ধর্ম প্রচারের যন্ত্রস্বরূপ হিসেবে ব্যবহার করেছেন। তার জন্য মহাপুরুষ মহারাজের এই শরীর আলাদা একটা গুরুত্ব আছে, মহাপুরুষ মহারাজ বলছেন। তারপর তিনি বলছেন, জানো তো ঠাকুর কিন্তু আমার খুব একটা বেশি সেবা নিতেন না, তার জন্য আমার মনে খুব দুঃখ হতো, কেন ঠাকুর আমার সেবা নিচ্ছেন না, সবার সেবা নিচ্ছেন, কিন্তু আমাকে মনে হয় যেন একটু দূরে দূরে সরিয়ে রাখছেন, আমার সেবা নিচ্ছে না, তার জন্য আমার মনে মনে একটি দুঃখ ছিল। তারপরে একদিনের একটি ঘটনাতে সেই দুঃখ দূর হলো। সেই ঘটনাটি কী ছিল? ঠাকুর যখন শৌচালয়ে যেতেন, তিনি যাওয়ার সময় কোনো ধাতব দ্রব্য স্পর্শ করতেন না। তিনি এতটাই কাম কাঞ্চন ত্যাগী ছিলেন। আপনারা জানেন নরেন্দ্রনাথ যখন বলতেন কামনী কাঞ্চন ত্যাগের কথা, সেই কথাটি সত্য কিনা তার প্রমাণের জন্য ঠাকুরের বিছানার নিচে একটি ধাতব একটা রূপার মুদ্রা রেখে দিয়েছিল, তার সত্য কিনা যাচাইয়ের জন্য। যখন এসে বিছানায় বসলেন, লাফ দিয়ে উঠলেন। কেউ বলে দেয়নি এখানে পয়সা আছে, টাকা রাখা আছে, কিন্তু ঠাকুর যে মুখে বলতেন কাঞ্চন ত্যাগের কথা, টাকার ত্যাগের কথা, তিনি সেখানে বসার সাথে সাথে লাফ দিয়ে উঠলেন। ঠিক তেমনি মহাপুরুষ, এমনকি তার এতটাই ভাব প্রবল ছিল যে তিনি যখন শৌচালয়ে যেতেন, এমনকি ধাতব দ্রব্য অর্থাৎ তিনি যে ঘটিটি নিয়ে যেতেন, যে গারুটি নিয়ে যেতেন, ওটা ধাতু দিয়ে মানে মূল্যবান ছিল, তার জন্য এই মূল্যবান জিনিস তিনি ছুবেন না। মনমুখ এক যাকে বলে, এতটা মনমুখ এক, তার জন্য পিছনে পিছনে আরেকজন নিয়ে যেত, হাতে জল ঢেলে দিত ইত্যাদি। তারপর একদিন কেউ না থাকাতে সেখানে স্বামী শিবানন্দ মহারাজ নিয়ে গেলেন, তারকনাথ তখনকার। নিয়ে যাওয়ার পরে ঠাকুর বলছে, আর তুমি কেন নিয়ে এলে, তোমার কাছ থেকে কি আমি এই সেবা নিতে পারি? তিনি খুবই বিচলিত হলেন।
তোমার কাছ থেকে তো আমি এই সেবা নিতে পারি না। কেন নিতে পারেন না? কারণ তার বাবাকে খুব মানতেন, তারকনাথের বাবাকে খুব শ্রদ্ধা করতেন। তিনি খুবই কালীর সাধক ছিলেন, বড় সাধক ছিলেন। এই জন্য তাঁর ছেলের কাছ থেকে তিনি এই সেবা নিতে পারেন না। তার মনে লাগতো, মানে মন কতটা এক হলে এইটা হতে পারে। এখানে তার জন্য বলছেন, আমি তোমার কাছ থেকে সেবা নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। এরপর থেকে শিবানন্দ মহারাজের, তারকনাথের সেই মনে সংশয় দূর হলো, ঠাকুর কেন সেবা নিচ্ছেন না। তারপরে দীক্ষাদি প্রসঙ্গ এলো। মহাপুরুষ মহারাজ বলছেন, আমার দীক্ষা তো আর ভট্টাচার্যগিরি নয়। ভট্টাচার্যগিরি মানে কি? ভট্টাচার্যগিরি মানে সাধারণত মন্ত্র, বিভিন্ন যারা নর্মাল যারা জগৎগুরু আছে, বিভিন্ন নিয়ম কানুন মন্ত্র ইত্যাদি থাকে, প্রচুর মন্ত্র এই সমস্তগুলো থাকে। আমার তো আর এমন নয়। তন্ত্রমন্ত্র কিছু আমি জানি না, আর জানবার প্রয়োজনও নেই। ঠাকুরকে জানি, তিনিই সব। তাঁরই নাম, তাঁরই শক্তি, তাঁর ইচ্ছাতে তাঁরই নাম সকলকে দিই। আর প্রার্থনা করি, ঠাকুর তুমি এদের গ্রহণ করো, এদের ভক্তি বিশ্বাস দাও, দয়া করো। তিনি সকলের হৃদয়ে ভক্তি বিশ্বাস দেন, আমার ঠাকুরই সব। বলছেন, আমি তন্ত্রমন্ত্র এতে কিছু জানি না, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠাকুরের কাছে কি প্রার্থনা করেন? এদের মনে ভক্তি বিশ্বাস দাও, তুমি এদের গ্রহণ করো। এইটুকু তিনি ঠাকুরের কাছে নিবেদন করেন। এইটুকু তাকে দীক্ষা দেওয়ার সময় ঠাকুরের চরণে নিবেদন করে দেন। আমরা এর আগের দিন, যেদিন আমাদের ক্লাস ছিল গুরু পূর্ণিমার দিন, সেদিন আমরা মহাপুরুষ মহারাজের প্রসঙ্গে এই কথাটিও বলেছিলাম। মহাপুরুষ মহারাজের দীক্ষা মানে ঠাকুরের চরণে অর্পণ করে দেওয়া। ঠাকুরই আমাদের একমাত্র গুরু, এই কথাটি বলা আছে। তারপর মহাপুরুষ মহারাজ একটি কথা বলছেন, তমেব মাতা চ তমেব, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। সেই সুন্দর কথাটি বলছেন, হে দেবদেব, তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বিদ্যা, তুমি ঐশ্বর্য, তুমি আমার সব, তুমি আমার সব কিছু। এই কথাটি তিনি বলছেন। তারপর মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করা হলো। মহাপুরুষ মহারাজ দক্ষিণ ভারত, সিংহল ইত্যাদি জায়গায় গেলেন। সেখানে থেকে তিনি বিভিন্ন ধর্ম প্রসঙ্গ ইত্যাদি করতেন, বিভিন্ন গীতা ক্লাস হতো। এই সমস্ত সম্পর্কে মহাপুরুষ মহারাজ 18 ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দে আলোচনা করছেন। 18 ডিসেম্বরের একটি ঘটনা তিনি বলছেন, সেখানে যখন গিয়েছি, মাদ্রাজে যখন গেলাম, বিশেষ করে দক্ষিণ ভারতে যখন গেলাম, কত বড় বড় সব মন্দির, তা দেখে অবাক হয়ে যাই। যেসব ঈশ্বরের খেলা, রামেশ্বর দর্শন করেছি, আরও কত সব মন্দির দর্শন করেছি। যেখানে গেছি ঈশ্বরের খেলা দেখে অবাক হয়ে যায়। সত্যি দক্ষিণ ভারতে আমরা যারা গিয়েছি, প্রায় বেশিরভাগ লোকই আমরা গিয়েছি, এত সুন্দর, এত নিখুঁত, বিশাল বিশাল সব মন্দির আছে, এত কারুকার্য, এত বিশাল, এত সুন্দর, মানে দেখে আমরা অবাক হয়ে যাই। মহাপুরুষ মহারাজ বলছেন, তা ঈশ্বরের খেলা। ঈশ্বরকে মানুষ যে নানাভাবে সম্ভব করছে, তারই একটা উদাহরণ। ভগবানকে মানুষ নানাভাবে চায়। কেউ ঈশ্বরের জন্য, ভগবানের জন্য উপবাস করছে, কেউ মন্দির তৈরি করে দিচ্ছে, কেউ বিশাল বিশাল কারুকার্য নির্মিত মন্দির করছে, কেউ সোনার বিগ্রহ তৈরি করছে, কেউ সুন্দর সিংহাসন তৈরি করছে, ইত্যাদি ইত্যাদি। কি কতজন কতভাবে পালন করছে। এই যে কিছুদিন আগে শ্রাবণ মাস গেল, আমরা তো দেখলে অবাক হয়ে যায়। মানুষ কত দূর থেকে খালি পায়ে সেই জল নিয়ে যায়, জল নিয়ে আসে তারকেশ্বর ইত্যাদি জায়গায়, শিবস্থানগুলোতে। কত কষ্ট মানুষকে। এগুলো সবগুলো কি আছে? এগুলো সবগুলোর পিছনে কিন্তু শিবানন্দ মহারাজ বলছেন, ঈশ্বরের খেলা, ঈশ্বরের কৃপাতেই সব হচ্ছে।
একমাত্র ভারতবর্ষ ধর্মের দেশ, একমাত্র ভারতবর্ষে এগুলি সম্ভব, অন্য কোথাও সম্ভব নয়। ভারতবর্ষের পক্ষে, ভারতের মানুষের পক্ষে ঈশ্বরকে নানাভাবে নানা রূপে আস্বাদ করার, তাকে পাওয়ার, তার কৃপা লাভ করার চেষ্টা, এছাড়া অন্য কিছু নয়। তারপর মহাপুরুষ মহারাজকে জনৈক সাধু জিজ্ঞাসা করছেন, মহারাজ, ছেলেবেলা আপনার নাম যে তারকনাথ রাখা হয়েছে, তা কি করে হলো, কিভাবে আপনার তারকনাথ নাম হলো? তখন মহাপুরুষ মহারাজ বলছেন, আমার মা বাবার কোনো ছেলে পিলে ছিল না, তাই তারা তারকনাথের কাছে, তারকেশ্বরের কাছে প্রার্থনা করেন একটি সন্তানের জন্য। একদিন তারকনাথ দেখা দিয়ে মাকে বলেন, তোমার একটি সুপুত্র জন্মগ্রহণ করবে। তারপর যখন আমার জন্ম হয়, এরপর আমার নাম রাখা হয় তারকনাথ। বাবা তারকেশ্বরের কৃপায় আমাকে আমার মা বাবা লাভ করেছেন বলে আমার নাম তারকনাথ রাখা হয়েছে। এরপর বলছেন, আমার মা কিন্তু খুব ভক্তিমতী ছিলেন, খুব ভক্তিমতী ছিলেন। তিনি কেমন ভক্তিমতী ছিলেন? বাড়িতে 25-30 জন ছেলে মেয়ে থাকতো। 25-30 জন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করত, বিভিন্ন দূর সম্পর্কের আত্মীয় ইত্যাদি সহ। আমরা জানি, এই যে স্বামীজির বাড়িতে আমরা এখন যেখানে বসে আছি, একটু অতীতে একটি পাঠশালা ছিল, ছোট একটি পাঠশালা ছিল। স্বামীজি যখন জন্মগ্রহণ করে, তার বাবার সন্দেহ হয়েছিল, ছেলে যদি বাইরে অন্য ছেলেদের সাথে যদি গিয়ে মেশে তাহলে খারাপ হয়ে যেতে পারে। তাই ছেলেকে মানুষ করার জন্য বাড়িতে একটি পাঠশালা, এই ঠাকুর দালানে একটি পাঠশালা তৈরি করে দেন। সেখানেও এমন প্রায় 40-50 জন ছেলে, দূর সম্পর্কীয় আত্মীয়, বাড়ির 10-12 জন ছেলে ছিল, এবং পাড়ার দূর সম্পর্কীয় বা পাড়ার বিভিন্ন জন মিলে 40-50 জন ছেলে এখানে লেখাপড়া করত এই জায়গাটিতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, মা বাবার গুণ সন্তান লাভ করে বিশ্বনাথ দত্ত কিন্তু তার ছেলেদের মানুষ করার জন্য, এবং বলছে বাড়িতে 10-12টি ছেলে, বিভিন্ন জনের ছেলেকে নিয়ে এসে, আত্মীয় দূর সম্পর্কের আত্মীয় ছেলেদের নিয়ে এসে পড়াশোনা করাতেন এই বাড়িতে। স্বামীজির বাবা অকাতরে দান ধ্যান করতেন। সেই গুণটি পরবর্তী সময়ে স্বামী বিবেকানন্দ লাভ করেছিলেন। মহাপুরুষ মহারাজের জীবনেও সেই একই ধরনের ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার বাড়িতে 25-30 জন ছেলে একসাথে থাকতো, তাদের লেখাপড়া করানো হতো, এবং তাদের এই যে এখানে তারকনাথের অর্থাৎ শিবানন্দ মহারাজের মা, তিনি রান্না করে খাওয়াতেন সেই ছেলেপুলেগুলোকে। ভাবতে পারছেন, ডেলি 25-30 জনের রান্না করে খাওয়ানো কম ব্যাপার নয়। এখনের দিনে সাধারণত 2-3 জনের রান্না করতে গিয়েই মাথায় হাত, পুরো বাড়ির সবাইকে মাথায় তুলে নিয়ে চিৎকার দিয়ে, আমি আর পারছি না, কাজের লোক আসছে না 2 দিন ধরে। অথচ তখনকার দিনে এই যে শিবানন্দ মহারাজের পরিবার গরিব ছিল না। তার বাবা একজন রান্না করার লোক রাখতে চেয়েছিলেন। বলছে, না না, প্রয়োজন নেই, আমি যে এতগুলো ছেলে মেয়েকে যে রান্না করে খাওয়াচ্ছি, তারকনাথের মা বলছেন, তাতে আমার পরম তৃপ্তি হচ্ছে, খুব আনন্দ পাচ্ছি, মনে হয় যেন ঠাকুরের সেবা করছি। সেই সেবা থেকে তিনি, সেবার সুযোগ থেকে তিনি বঞ্চিত হতে চাননি। এই হলো ঠিক ঠিক আধ্যাত্মিকতা। প্রত্যেকটি মানুষের ভেতর যে ভগবান আছে, সেই ভগবানকে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে ভগবান আছে, নিজের হাতে রান্না করে খাওয়ানোর যে একটা আলাদা তৃপ্তি, সেই তৃপ্তি থেকে তিনি বঞ্চিত হতে চাননি।
তাই তারকনাথের বাবা যখন বললেন একজন কুক রাখার জন্য, একজন পাচক রাখার জন্য, একজন কাজের লোক রাখার জন্য, রাজি হননি। তখন পাড়ার অন্য সব ছেলেমেয়েরা বলতো, আর তোমার ছেলেটিকে তুমি একদম দেখছো না, একটু আদর যত্ন করছো না, সময় পাচ্ছ না। তখন তারকনাথের মা বলতেন, তার ছেলে তিনিই দেখবেন, অর্থাৎ ভগবানের ছেলে ভগবানই দেখবেন, আমি দেখার কে। তারপর বলছে, এই যে রান্না হতো 25-30 জনের জন্য, তাদের সবাইকে একসাথে বসিয়ে খাওয়াতেন, তারকনাথ সহ সকলকে একসাথে বসাতেন, একইভাবে খাওয়াতেন, আলাদা করে কোনোদিন কোনো কিছু খাওয়াতেন না, কোনো কিছু দিতেন না। আর আমরা বর্তমান সমাজে সামাজিক অবক্ষয়ের চিত্রটি যদি তুলে ধরি, তাহলে আমরা কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা দেখি এখন বাড়িতে হয়তো কোনো দাদার বা ছোটো ভাইয়ের একটি বাচ্চা আছে, যখন বাড়ি থেকে যখন কোনো কেউ যখন কিছু বাজার থেকে যখন ভালো কিছু নিয়ে আসে, লুকিয়ে লুকিয়ে একে খাওয়াচ্ছে, দিচ্ছে না। বা হয়তো শুধু দুটোই হয়তো বাচ্চা আছে বা 3টে আছে, তার মধ্যেই একজনকে দিচ্ছে, আরেকজনকে দিচ্ছে না। আমি বলছি না সব পরিবারে এমন, অনেক পরিবারে তাই হচ্ছে। ম্যাক্সিমাম বাড়িতে হয়তো 5 জন আছে কি 2 জন আছে, তার মধ্যেই ওটা এমন করছে, একজনকে দিচ্ছে, আরেকজনকে দিচ্ছে না। আর এখানে বলছি নিজের সন্তানকে, 25-30টি সন্তানকে যেমন দেখা হতো, অন্য প্রতিবেশীদের সন্তানদের, দূর সম্পর্কীয় আত্মীয়দের সন্তানকে যেমন দেখা হতো, ঠিক তেমনি একইভাবে মহাপুরুষ মহারাজের মা সবাইকে একসাথে একই রকম খাওয়াতেন, কোনোদিন আলাদা কিছু তুলে দিতেন না। আমার ছেলে এটা খেতে পাচ্ছে না, তার জন্য আলাদা একটু কিছু রান্না করতেন না, একই রকম খেতে হবে, 25 জন বা 30 জন যা আছে একই রকম। এটাই তো ভারতীয় সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি কি আছে? যখন কোনো আত্মীয় আসবে, যখন খাওয়ার সময় যখন কেউ আসবে, নিজে যা খাবে, নিজে না খেয়ে নিজের খাওয়ার অংশটা সেই অতিথিকে, প্রথম অতিথি দেবো ভব, অতিথি হলো ভারতের সংস্কৃতির প্রধান একটা দেবতা। সেই অতিথিকে প্রথম খাওয়াবে, তারপর নিজের ভাগে থাকলে খাবে, না থাকলে খাবে না। কিন্তু সামাজিক অবক্ষয়ে এখন আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, ওটা আমরা যদি তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো। তার জন্যই তো মহাপুরুষ মহারাজ পরবর্তী জন্মে সেই মা বাবার সেই গুণটুকু পেয়েছিলেন, তিনি এখানে বলা হচ্ছে। তারপর আমরা জানি মহাপুরুষ মহারাজের মা কিন্তু দীর্ঘদিন বেঁচে ছিলেন না, মাত্র 9 বছর বয়সে তার মা মারা যান। তারপর বাবা কানাই ঘোষাল খুব ধার্মিক ছিলেন, গুণী ছিলেন, ভক্ত ছিলেন। তিনি সব সময় এত আধ্যাত্মিক উচ্চভাবে থাকতেন। তার বাবাও, তিনিও ঠাকুরের মতোই অনেকটা বলতেন, মা এ কী করলি, আমায় এখনো কৃপা করলি নে, এই বলে রাত্রিতে ঘেউ ঘেউ করে কাঁদতেন। তিনি খুব উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন ছিলেন। তারকনাথের বাবা স্বামী শিবানন্দ মহারাজের বাবা, তার জন্যে তো তার সেই গুণটি পেয়েছেন। যে স্বামীজি, আমি একটু আগে বললাম, স্বামী বিবেকানন্দ তার বাবার গুণটি পেয়েছেন, সেই দান করার গুণটি, মানুষের পরের দুঃখে দুঃখী হওয়া, পরের সুখে সুখী হওয়ার গুণটি। মহাপুরুষ মহারাজও তার পিতা মাতার থেকে সেই গুণটি লাভ করেছিলেন, কি পরের দুঃখে দুঃখী, পরের সুখে সুখী হওয়ার সেই গুণটি। আমরা একটু আগে যেটা বলছিলাম, অবতার যখন অবতীর্ণ হন পৃথিবীতে, তিনি মানুষের দুঃখে দুঃখী হন, মানুষের সুখে সুখী হন। তিনি মানুষে যাতে সুখে থাকতে পারে, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য তিনি অবতীর্ণ হন। মহাপুরুষ মহারাজ বলছেন, আমার এই শরীর, কি বললেন, এই শরীর আমার, কিন্তু আমার নিজের জন্য, এটা একটা রক্ত মাংসের পিণ্ড ছাড়া আর কিছু নয়, কিন্তু তা দিয়ে অনেক ভগবত ভাব প্রচার করা হচ্ছে। এই যে নতুন যুগের অনেক ভাব এই শরীর দিয়ে প্রচার করা হচ্ছে বলে, তা ভগবত ধর্ম প্রচারের জন্য ঠাকুর এই শরীরটিতে এখনও রেখেছেন।
তার জন্য শিবানন্দ মহারাজ দীর্ঘ বছর পর্যন্ত মানুষকে অকাতরে দান করে গেছেন দীক্ষা, কৃপা, আশীর্বাদ। আমরা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।